দুধওয়ালার কিন্তু বাজারে গিয়ে দুধ বিক্রি করতে হয়, আর মদওয়ালার কাছে গিয়ে মদ কিনে নিয়ে আসতে হয়। মদওয়ালার কোনো সময় বাজারে উঠতে হয় না। কি ভাই, কি বলে একটা ভাঙড়ি বেচবেন, সেটা কোনটা? জি ভাই, এই যে এই জিনিসটা বিক্রি করব, এটা আপনি 10,000 টাকা দেন না, নিয়ে যান। এটি 10,000 টাকা? এটি 10,000 টাকা হবে না, এটি 5,000 টাকা দেবো, দিয়ে দেন। না ভাই, 5,000 টাকা হবে না। আপনি ওই এক কাজ করেন, 7,000 টাকা দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আমি লোক পাঠাই এটা নিয়ে যাচ্ছি, টাকাটা আমি পরে পাঠাই দেবো। না ভাই, এই পরে টাকা দিলে আমি বিক্রি করবো না। আরে ভাই, আমি কি আপনার থেকে আজকে নতুন মাল নিচ্ছি নাকি? এর আগেও তো অনেক নিছি, টাকা তো দিয়েই দিছি, আজকেও দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে ভাই, নিয়ে যান আর টাকাটা সময় মতো দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, এটা আমার লোক একদিন নিয়ে যাচ্ছি, আমি টাকা পরে দিয়ে দেবো। ঠিক আছে ভাই, দেরি করেন না, টাকাটা তাড়াতাড়ি দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে ভাই, টাকা এটা নেন। টাকা? কিসের টাকা? সাব্বির ভাই কিছু লোয়া বেছিল, এটা সেই টাকা। সাব্বির? আমাকেও সাব্বির? হ্যাঁ। ভাই, আপনি তো আমার টাকাটা দিলেন না। ভাই, টাকা তো আমি দিয়ে দিয়েছি। টাকা দিছেন? কার কাছে দিছেন? ও যে শাওন নামে এক ছেলে আছে, ওর কাছে আমি টাকাটা দিয়ে দিয়েছি। আপনি লোয়া নিলেন আমার কাছ থেকে আর টাকা দিলেন ওর কাছে, আপনার ব্যবহারটা ভাই ভালো পেলাম না। লুয়া বেচা টাকা তোর দেবো কে? এটা তো মহাজনের কাছে যাবি। তুই তো এই ভাটার জিনিসই তো বিক্রি করতেছিস। আমার তো কাম মাম করা, আমাকেও টাকা দেয়, আমরা সেই টাকা নিয়ে আমার সংসার চালাই। তুই তাহলে লুয়া বেচা লাগবি কে? সংসার তো চালানোই লাগবে। তুই এক কাজ কর, তুই অর্ধেক টাকা রাখ আর অর্ধেক আমাকে দে। তুই যদি এই টাকা আমাকে না দিস, তোর কিন্তু সমস্যা করে ফেলবো না। তুই যা করার করগা ভাই, আমি এই টাকা মহাজন ছাড়া তোর কাছে আমি দিয়ে পাবো না। তোকে আমি দেখে নেবো তুই কিভাবে ভাড়া খাবি। ভাই, আপনারা দাদা কি করতেছেন? ওইদিকে আপনার সব বাটার লোয়া সব বিক্রি করে ওইদিকে শাওন লোহা বিক্রি করি, ভালো ভালো পোশাক পরতেছে, সংসার চালাচ্ছে, আর আপনি কিছুই খেয়াল করতেছেন না। আপনি এখনই ওর কাছে যান, ওই একটু আগে লোহা বিক্রি করছে, আমি নিজে সহি দেখছি, ওর কাছে টাকাও আছে। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখতেছি। শাওন বুঝবে আমার পিছনে লাগার জ্বালা। এখন দেখি ভাড়া কিভাবে থাকে। তোর কাজ করা লাগবে না, তুই যা। কি কোন আজকের দিন আমার কাজ করা লাগবে না? কাজ করবো না তো কি খাবো আমরা? আর আমার দোষটা কি? তোর দোষ কি? তুই এখন সাধু শাস্তিছিস। তুই আমার ভাটার রড এগুলো বেশি তুই নিজের সংসার চালাস। আপনার ভাটার রড বিক্রি করে আমি খাই, এটা আপনার কাছে কিরা কইলি? কেন সাব্বির আমার বলে নাই তুই রড বিক্রি করে ভালোই তো টাকা ইনকাম করিস, নিজের সংসার চালাস? সব আপনি ভুল শুনছেন। আমি আপনার ভাটার রড বিক্রি করে খাই না, আপনার ভাটার লোহা বিক্রি করে খাই না। ওই সাব্বিরই লোহা বিক্রি করছিল, ও এসে আমার কাছে টাকাটা দিয়ে গেছে। আমরা যে এই কাজ করে 2 মুঠো ভাত খাই, তারপর আপনারা আমাকে পেটেই লাগতে পারে। আপনারা সত্য জিনিসটা দেখেন না। দেখেন, আপনার একটা কথা বলবো, দুধওয়ালার কিন্তু বাজারে গিয়ে দুধ বিক্রি করতে হয়, কিন্তু সবাই জানে দুধ খেলে পুষ্টি ভালো, শক্তি বৃদ্ধি পায়। আর মদওয়ালার কাছে গিয়ে মদ কিনে নিয়ে আসতে হয়। মদওয়ালার কোনো সময় বাজারে উঠতে হয় না। মদ খাওয়া পাপ, হারাম, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তারপরে মানুষ কি করে? মদওয়ালার কাছে গিয়ে মদ কিনে নিয়ে আসে। সেরকম আপনাকেও অবস্থা। তুই আমার জ্ঞান দিচ্ছিস? হয়তো আমি দিন আনি দিন খাই, কিন্তু আমার মধ্যে একটা বিবেক, জ্ঞান সবকিছুই আছে। এখন আপনারা যদি সঠিক জিনিসটা ভুল ধরে রাখেন, তাহলে আমাদের কিছু করার নাই। আমার গাড়ি এখন 4-5টা কিস্তি হয়েছে, আমার মাটা অসুস্থ। এই টাকাগুলো কোন জায়গাতে ব্যবস্থা করবো আপনি কি একবার ভেবে দেখছেন? আপনাদের দোষ কি জানেন? যে আপনারা সঠিক জিনিসটা দেখে শুনে না বুঝে একজনের দোষ ঘাড়ে চাপা দিয়ে দেন। এখন আমি এই টাকা কোথা থেকে জোগাড় করবো? তোর মতন চোর শেষরের আমার ভাটায় কোনো দরকার নাই। তুই এখনই বের হ আমার ভাটার থেকে। আচ্ছা, করলাম না কাজ, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমাদের গরিবদের মেরে আপনারা কোনোদিন সুখে থাকতে পারবেন না।
শেষের ভাটা ভরে গেছে, আবার আমার জ্ঞান দিবি আসে।